ভাই তুই সোশ্যাল মিডিয়াতে থেকে কি এমন ক্যারিয়ার তৈরি করে ফেলেছিস, বাট এরকম আমি দেখবো এটা আমি ভাবতেও পারি। তো ভাই হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ছোটবেলায় তোমরা ফ্রি ফায়ার তো খেলেছো, এভেন এখনো খেলো তোমরা সবাই, আমিও খেলি মাঝে মাঝে। বাট আমরা একসময় প্রচুর ছেলেপেলে মিলে একটা মাঠে বসে ফ্রি ফায়ার খেলতাম, একটা ছোট্ট বাগানে বসে ফ্রি ফায়ার খেলতাম। তো সেই বাগানে আজকে আমি যাব অনেক দিন পর। তো ওখানে আজও কি কেউ ফ্রি ফায়ার খেলে, কি আমাদের থেকে ছোট ছোট ছেলেরা বা আমাদের মতো কেউ বা আমারই কোনো বন্ধু? তো গাইস সেইটার জন্য সেখানে যাবো, চলো। এই জায়গাটা একটা মানে ভালো একটা গেম খেলার জায়গা, তোমরা দেখো নিজেরা দেখলে বুঝতে পারবে গাইজ। এই গাছের গোড়াটায় মানে বসে প্রচুর ছেলেরা গেম খেলতো, প্রচুর। শুধু এখানটা নয়, আমি আর একটা জায়গাও দেখাচ্ছি। এই জায়গার মানে ভিউটা এত সুন্দর, এখানে মধ্যে গেম খেলে ছেলেরা। বাট আজকের দিনে দেখো গোটা বাগানটাতে কোনো একটা ছেলে নেই। তো বন্ধুরা তোমরা হয়তো আমাকে এখন বলবে যে আজকে হয়তো নেই, বাকি হয়তো প্রত্যেক দিনই থাকে। তো এরকম কোনো ব্যাপার নয়, আমি এইটা ডেইলি দেখছি। মোটামুটি 3-4 দিন আমি আসছিলাম, মানে 2-3 দিন অন্তর অন্তর আমি আসি। তো সে দেখছি এই একই অবস্থা, তার জন্য এই ভিডিওটা আমার আজকে করা। যে এমনিতে আজকে আমি সানডে মানে আজকে রবিবার দিনকে ভিডিওটা বানাচ্ছি, অর্থাৎ আজকে থাকার কথা। বাট এরকম আমি দেখবো এটা আমি ভাবতেও পারিনি, বিশ্বাস করো। যেমন আমি ভেবেছিলাম হয়তো 100 জনের মধ্যে হয়তো 50% ছেড়ে দিয়েছে বা তার থেকে বেশি ছেড়ে দিয়েছে। বাট এখানে এসে যা দেখলাম একটা ছেলে নেই। কিছু বন্ধু এখনো হয়তো গেম খেলে, যারা বাড়িতে খেলে। বাট এখানেও 2-1জনকে আমি দেখি গেম খেলতে, হয়তো তারা আজকে আসেনি। বাট 2-1জন গেম খেলা আর আমাদের টাইমে এইখানে 30-40 জন বসে 4টে স্কোয়াড তৈরি করে গেম খেলা, একটা কাস্টমের জন্য মারপিট করা, আমি এটুকু বলতে পারি সেই গেমের ওল্ডনেস ভাবটা আর নেই। গেমটা একসময় খুব ভালোবাসার জন্য ইমোশনের সাথে জড়িয়ে গেছিল, ছাড়তে খুবই কষ্ট হয়েছিল। বাট ছাড়তে তো সম্পূর্ণভাবে পারিনি, বাট চেষ্টা করেছি ছেড়ে দেওয়ার, অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার, সম্পূর্ণভাবে গেমটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তো তোমরাও অ্যাভয়েড জানি না কে করতে পারো, বাট কাজ করো, ক্যারিয়ার দিকে ফোকাস দাও। বন্ধুরা এবার হয়তো তুমি আমাকে বলবে যে ভাই তুই সোশ্যাল মিডিয়াতে থেকে কি এমন ক্যারিয়ার তৈরি করে ফেলেছিস। না ভাই, আমি কিছুই ক্যারিয়ার তৈরি করতে পারিনি সোশ্যাল মিডিয়াতে থেকে, কারণ আমিও তোমাদের মতো গেম ভক্ত একটা ছেলে ছিলাম। সোশ্যাল মিডিয়াটা আমার অনেকদিন আগে খোলা, আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করলে বুঝতে পারবে। বাট আমি ছেড়েছি, আবার গেমে গেছি, গেম ধরেছি, ইউটিউব ছেড়ে দিয়েছি, ইউটিউব ধরেছি, গেম ছেড়ে দিয়েছি। তো গাইজ এরকম অনেকবার করেছি। বাট গাইজ আমি একটা কথা বলবো, গেমের কোনো শেষ নেই। যে তোমার 100 লেভেল হয়ে গেলে কি গেম খেলা বন্ধ হয়ে যাবে, বা তোমার টপ আপ মারা বন্ধ হয়ে যাবে, কি 100 লেভেল হয়ে গেলে তোমাকে প্রচুর বড় একটা অ্যাচিভমেন্ট দেবে।